লাগে মরুভূমি হেঁটে হেঁটে বহু দূর যাওয়া লাগে এখানে খাবার নিয়ে বেরোচ্ছে। তা উনি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন, একটা পুকুর পুকুর দিয়ে চিন্তা করলেন কি তাই তো গোসলটা সেরে দেয়, আবার কোন জায়গায় যায় কি করবো, পাই কি না পাই পানি। মানে পুকুরের পরে গাছের সাথে ওই মূর্তিটা হেলান দিয়ে থইছে। তো ওই ব্যাগ রাখি পাশে, ব্যাগের মধ্যে খাবার রয়েছে, রুটি টুটি রয়েছে। তা উনি বলছি ভগবান আমার এই ব্যাগ পাহারা দিয়ে আমি একটু গোসল করে ওই আমার তো গোসল বলে উনি কি বলছেন জানি না, স্নান বলে হিন্দুরা, যাই হোক উনি যা বলেছেন একটা কিছু বলেছেন। গোসল করতে গেছে, গোসল করে উঠে আইছে, আসার পরে মূর্তির সেবা দেবে না, ওই গোসল করে এসে ওরা একটা সেবা দেয়। তখন মূর্তিতে যখন হাত দিছে দেখে কি মূর্তি ভিজে, নাকের তেলে দিয়ে দেখে মুদির গন্ধ। এই কাণ্ডে দেখে কি যে একটা শিয়াল মুখের মধ্যে সে খাবারের পুটলা নিয়ে দৌড়চ্ছে। এখন ওই দেখে যে এই শিয়াল এই মনে গায়ে পেশাব করে গেছে, তার মানে শুকনো তো কেটে গেছে। তো উনি চিন্তা করতেছে যে আমি ভগবানের কাছে আমরা এইসব পাহারা দিতে দিয়ে গেলাম, ভগবান পাহারা দেবে তো দূরের কথা, মাল তো নিয়ে গেছে, ভগবান নিজেরাই নিজে রক্ষা করতে পারেনি, পেশাব করে দিয়ে গেছে বিড়ালে, ওনার নাপাক করে দিয়ে। তাই এই ভগবানের মূর্তি পূজা করে হবে কি, এই ভগবানের পূজা দিয়ে হবে কি, এ তো নিজেরাই নিজে রক্ষা করতে পারে। তখন ভিক্ষে ফেলাই দিয়ে চলে গেছে খোঁজে যে কিভাবে সে ভগবানকে পাওয়া যায়। এইভাবে যাইতে যাইতে উনি এক পীরের দরবারে গিয়ে উনি সেখান থেকে মুসলমান হয়ে আমল শিক্ষা করে তারপরে উনি আল্লাহর ওলি হয়েছিলেন। ওনার কাছে গিয়ে খাতা আলমেরি হুজুর বায়াত নিলেন। মোবাইল তো বড় বেকার, মোবাইলে তো থামেই না।